হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি, ভিতরে সাদাই ছিল। এই কর্নারটাতে সোফার মাঝখানে আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসে। আমি ফারহানা ইয়াসমিন রুমি, আবারও চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে। আজকে দেখাবো আমার ঘরের হজবরল কাজের একটা অংশ। তো এই যে ডাইনিং রুমটা আমার খুব হজবরল হয়ে আছে গত কিছুদিন থেকেই, প্রায় 15-20 দিন থেকে আর কি। তো ওইটাকে একটু একটু করে ঠিক করার চেষ্টা করতেছি। ডাইনিং টেবিলটা বাম সাইডে নিয়ে এসেছিলাম, এখন আবারও এই জায়গাতেই ছিল, আবার জায়গা মতো রেখে দিচ্ছি আমার হাজব্যান্ড আর আমার মেজো ছেলের সহযোগিতায়। তো ওনাদেরকে একটু কাজের দায়িত্ব দিয়েছি আমাকে এগুলি ঠিক করে দেওয়ার জন্য। তো ওনারা করতেছে। তো ড্রয়িং রুম থেকে আমার একটা সোফা আছে, সেটাকে ডাইনিংয়ে এনে দিতে বলতেছি, যাতে আমি এখানে বসে একটু ডাইনিংয়ে বসে চা কফি রিল্যাক্সে খেতে পারি। যেহেতু আমাদের কমন স্পেস নাই, তো সেজন্য ওই একটা মানে সোফা নিয়ে আসতে বলেছি, তো ওইটাও করে দিচ্ছে। কিছু জিনিস একটু ওলট পালট করা আর কি, সেট আপ করা, কারণ একটা দুইটা জিনিস যখন অতিরিক্ত হয়ে যায়, মানে নতুন করে বানানো হয়, সেটা সেট আপের পরিপ্রেক্ষিতে অন্যান্য জিনিসগুলি একটু সেট আপ করে নেওয়া। তো এই সোফাটা আমি এখানে দিব ভাবতেছি, যে এখানে বসে একটু চা কফি খাবো, খেতে ভালো লাগবে। আর হলুদের টেবিলটা আমার পুরনো ছিল, ফেলে দিতেও ইচ্ছে করে না, তো আবারও রেখে দিচ্ছি। তো এখন কোথায় রাখবো এটার জায়গা নাই, এখন বলতেছি আপাতত এই জায়গাতে রেখে দেন, তাহলে আমি আবার আমার সুবিধা মতো যেখানে জায়গা হবে বা রাখলে সুবিধা হবে সেই মোতাবেক রেখে দিব। এখন আপাতত এভাবেই থাকুক। তো এগুলি আসলে এখন যে পার্মানেন্ট হয়ে গেছে তা না। তো ওলট পালট কী অবস্থা দেখতে পেরেছেন। আর এই ওয়ারড্রপটা তো বানিয়ে নিয়েছি রং করার সুবিধার্থে, আমি হ্যান্ডেলগুলি খুলে নিয়েছি, মিস্ত্রি মানে কাঠ মিস্ত্রি হ্যান্ডেল লাগিয়ে দিয়েছিল, তো আবার রং করার সুবিধার্থে এগুলো খুলে নিয়েছি। এখন ধীরে ধীরে বসে রং শুকিয়ে যাওয়ার পরে নিজেই হ্যান্ডেলগুলি লাগিয়ে নিচ্ছি। তো কিভাবে আসলে ভিডিও করি, কিভাবে সেট আপ করি, সেটা আবার একটু দেখিয়ে দিচ্ছি। যে সেট আপ করে নিয়েছি ভিডিও করার সুবিধার্থে, কারো হয়তো এরকম হ্যান্ডেল লাগানোর কাজটা দেখলে ভালো লাগবে বা করতে ইচ্ছে হবে সেই সুবিধার্থে আর কি। তো আমি হ্যান্ডেল লাগাচ্ছি আর ওয়াজ শুনতেছি, সেটারই দৃশ্য এখন দেখাচ্ছি। যদিও যদি সওয়াবের উদ্দেশ্যে থাকে যে উনি ভালো কাজ করতে চান, সেই হিসাবে ওনাকে আমি ভালো কাজে সহায়তা করলাম, তাহলে ভিন্ন কথা। কিন্তু সাধারণত এই চিন্তাটা খুব কমই থাকে। এই জন্য কাউকে খুশি করার টার্গেটটা কোরবানিতে থাকা উচিত না। আর মা বাবা বা অন্যদেরও মনে রাখা উচিত, যার সামর্থ্য আছে সে দিবে, যে মূল কর্তা সে দিবে। এক্ষেত্রে আমার নামে দিল না, অমুকের নামে দিল না, অমুকের পক্ষ থেকে দিল না, এই জন্য মন খারাপ করা তাদেরও উচিত না। এটা বোকামি। 25 নম্বর প্রশ্ন হলো, এতে ওয়ারড্রপটাতে আমি সবগুলো হ্যান্ডেল লাগিয়ে নিয়েছি। 3 ধরনের হয়েছে হ্যান্ডেল, উপরের এই দুইটাতে একরকম, আর এই যে ফার্স্টটাতে একরকম, আর নিচের এই যে এটাতে একরকম। মোট 3 রকমের এই হ্যান্ডেলগুলো লাগিয়ে নিয়েছি আমার এই ওয়ারড্রপটাতে। এটা বড়ই 6 ফিট বাই 38 ইঞ্চি উপরে উচ্চতা, আর 20 ইঞ্চি মেবি এরকম চড়া আর কি। তো আজকে এটাকে ভালো করে ক্লিন করে নিয়েছি মিস্ত্রিরা যাওয়ার পরে। এখন এই জিনিসপত্র রাখবো, ভিতরে সাদাই ছিল, সাদাই করা হয়েছে, সাদার উপরে এই কালারটা করেছি। এটা একটু ব্যতিক্রম কালার দেওয়ার চেষ্টা করেছি, একটু ভিন্নতা আনার জন্য। আসলে এটাকে গ্রে বলা হয় আর কি। তো এখানে বেডশিট সহ আমার প্রয়োজনীয় জিনিসগুলি এখন রাখবো আজকে। তো বেডশিট সহ সব কিছু রেখে দিয়েছি, সেটা আর অফ ক্যামেরায় রেখে দিয়েছি। পরে আসলে কীভাবে অর্গানাইজ করেছি আরেক দিনের ভিডিওতে দেখাবো। এখন এই সাইড টেবিলটার উপরে আমি একটা রানার দিয়ে দিচ্ছি, ম্যাট দিয়ে দিচ্ছি আর কি। ম্যাট দিয়ে তারপরে আমার যে জিজি প্ল্যান্টটা আছে সেটা দিয়ে দিব। জিজি প্ল্যান্টটা এই ওয়ারড্রপ দেওয়ার কারণে আড়াল হয়ে গেছে, তো ভাবলাম যে এটাকে একটু উচ্চতায় দিয়ে দিলে দেখতে ভালো লাগবে। আর এই টেবিলটাও, এখন এই টেবিলের কোনো জায়গা নাই, আপাতত এই জায়গা পেয়েছে, তো ওকে এই জায়গায় রেখে গাছটা দিয়ে দিচ্ছে।
তো এটা একটা মানি প্ল্যান্ট, এখন আপাতত রেখেছি। আসলে আমার রাখার পরে মনে হচ্ছে যে বেশি একটা ভালো লাগছে না। তো মানি প্ল্যান্ট তো একটু যত্ন করলে অনেক সুন্দর হয়। এই ভিডিওগুলো আসলে আরও কয়েকদিন আগের ধারণকৃত আর কি, যদিও ধারাবাহিকভাবে আস্তে আস্তে ভিডিওগুলি আপলোড দিচ্ছি। এটা হচ্ছে আমার ড্রয়িং রুমটাতে এই গাছটা দিব, এর জন্য এটাকে নিয়ে আসতেছি। একটা ওই যে ক্যান টাইপের, এটা মগ আর কি, এটা বড় একটা মগ, তো এটার ভিতরে এটা দেওয়ার জন্য মগটাতে আমি কালার করে নিয়েছি, যদিও হ্যান্ডেলের কালার ভালোভাবে হয়নি, তো পরে ঠিক করে নিব। এখন আপাতত এভাবে থাকুক। এই কর্নারটাতে এই যে এটা ছিল, তো এটাকে এখানে নিয়ে এসেছি 2 সোফার মাঝখানে। আর এই জায়গায় ওই জায়গাটা ওই কর্নারটাতে আমি এই কনসোল টেবিলটা নিয়ে এসেছি। এখন আপাতত এগুলি রেখেছি। তো এখন পরবর্তীতে আর অ্যাজ ইউজুয়াল সব একই রকম আছে। আমি কিছুদিন পরে আর 4-5 দিন পরে ইন্ডিয়া যাব। ইন্ডিয়া থেকে আসার পরে এগুলি চেঞ্জ করব, কুশন কাবার টাবার আর কি। এখন এইভাবে এই সেট আপে থাকুক। তো এই কর্নারে এই জায়গাটা আমার এখন এটা রাখার দরকার ছিল, এই জন্য এইভাবে রেখেছি আর কি। তো এই টেবিলটাতে এখন আমি মানি প্ল্যান্টটা সরিয়ে আচারের বয়মগুলি রেখেছি, এগুলি রাখার আবার জায়গা নেই, এই জন্য এখানে রেখেছি। আর চলে এসেছি এখন রান্না করতে। মুরগি গোশত ভিজিয়েছিলাম বিকেলবেলা। তো এটা হচ্ছে আরও মানে 2 দিন পরের ভিডিও, ওই ভিডিওগুলোর পরে আর কি। তো এখন রাত্রিবেলা রান্না করছি। আমি একটু বাইরে গিয়েছিলাম বিকেলবেলা, যার কারণে এই গোশতটা রান্না করার আর সুযোগ পাইনি। এখন ভালো করে ধুয়ে কুটে রেডি করে এখন রান্নাটা বসিয়ে দিব, তাহলে আগামী দিন আর রান্নার ঝামেলাও থাকবে না। এখন নিরিবিলি আছি, এর জন্য ভাবলাম যে রান্নাই করে নিই। তো যা যা রান্নার আয়োজন প্রয়োজন যা যা লাগবে সেগুলি সব সামনে নামিয়ে নিচ্ছি। যা যা লাগবে সব মানে প্রয়োজনীয় সব কিছু সামনে রেখে দিচ্ছি। তো মুরগি গোশত আমি একবারে সব কিছু দিয়ে বসিয়ে দিচ্ছি, কারণ একটু ঝোল ঝোল করে রান্না করবে, পাতলা করে আর কি। আমার ছেলেরা ওরা আবার একদম, আমার হাজব্যান্ডও মশলা দিয়ে ভুনা ভুনা যে রান্না, সেটা আবার খেতে ওনাদের নাকি ভালো লাগছে না ইদানিং। তো এর জন্য পাতলা করে ঝোল করে রান্নার মতো করে রান্না করছি। তো সব কিছু ভালো করে দিয়ে মেখে তারপরে একবার বসিয়ে দিব। তো এখন যে মুরগি ধুয়েছিলাম টুকরিটা, সেটা আগে রেখে দিই। এখানে জিরা পাউডার দিয়ে দিচ্ছি, ধনিয়া পাউডার দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, লবণ, তারপরে আস্ত এলাচ, দারচিনি দিয়ে দিচ্ছি, তেজপাতা সহ আর কি। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির এলাচটা ওই বইমে ছিল না, এই বক্সে আর কি। তো এই জন্য এলাচ নেওয়ার জন্য বক্সটা নামিয়ে নিচ্ছি আর এলাচ দিয়ে দিচ্ছি এখানে আস্ত। তারপরে একটু স্টার আনিস দিয়ে দিচ্ছি, তারপরে একটু কালো এলাচ যেটা সেটা দিয়ে দিচ্ছি। পাশাপাশি একটু মুছেও রাখতেছি, কারণ প্রতিদিন এগুলি তো নামানো হয় না। যখন নামিয়ে নিই তখনই একবার ভালো করে মুছে দিই, তাহলে একটু সুন্দর পরিষ্কার থাকে। আজকের ভিডিওর যদি কোনো একটা অংশ আপনাদের ভালো লেগে যায়, অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন, এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাদের প্রতি যত রিকোয়েস্ট থাকবে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিও চাপ দিতে, যাতে করে আমি যে নিয়মিত ব্লগ দিই সেগুলির নোটিফিকেশন আপনাদের কাছে চলে যায়। তো এই তো একটু সরিষার তেল, একটু সয়াবিন তেল একটু একটু দিয়ে দিচ্ছি, দুইটাই দিব আর কি। তো সাথে সাথে আবার মুছেও রাখতেছি। তো আলহামদুলিল্লাহ, আমরা বছরের শ্রেষ্ঠ 10 দিন পেতে যাচ্ছি, আর তা হলো জিলহজ মাসের প্রথম 10 দিন। এই বছর 6 জুন থেকে মানে 6 জুন 2024 পর্যন্ত থেকে জিলহজ মাস শুরু হবে ইনশাআল্লাহ। আর রবের কাছে এই 10 দিনের আমল অনেক প্রিয়, তাই আমরা চেষ্টা করব প্রথম 10 দিন যা যা করা, নখ ও চুল না কাটা, তারপর জিলহজ মাসের 9 দিন রোজা রাখা, বিশেষ করে আরাফাতের দিন। 3 হচ্ছে বেশি পরিমাণে আল্লাহর জিকির করা। 4 হচ্ছে বেশি পরিমাণে তাকবীর পাঠ করা, যথাসম্ভব সদকা করা, অবিরত দোয়া করতে থাকা, বেশি বেশি নফল ইবাদত করা, আন্তরিকভাবে তওবা করা,
সামর্থ্য থাকলে হজ ও উমরা করা। 10 নম্বর আমলটি হচ্ছে সামর্থ্যবান হলে পশু কোরবানি করা। আল্লাহ পাক আমাদেরকে এই সকল ইবাদত করার তৌফিক দান করুক, আমিন সুম্মা আমিন। আমি আমার রান্না করছিলাম, এর ভিতরে আমার হাজব্যান্ড এসেছেন বাসায় বাইরে থেকে। আসার সময় অ্যাপেল নিয়ে আসছে, তো মুনতাসির একটা খাবে, এর জন্য ধুয়ে নিয়েছে। আর আমি আমার রান্নাটা শেষ করছি, বলল যে খিদা লেগেছে খাবার দাও, তো খাবার রেডি করতেছি। আমি পরোটা সেকে দিব, সকালের কুমড়া ভাজি করেছিলাম সেটা আছে, ভাবলাম যে এটার সাথে মানে কুমড়া ভাজি দিব, ডিম দিব, আর মুরগি গোশত এখন রান্না করছি, কিন্তু উনি খাবেন না, তো সেটাই একটু রেডি করব। তার আগে এই অয়েল পটটাতে একটু ইয়ে করব, ফিল করব আর কি। এই অয়েল পটটা নতুন নিয়েছি, তো ওইটাতে মানে পরোটা সেকতে সুবিধা হবে, এর জন্যই। এখন মোত্তাকি এসেছে, মোত্তাকি পরোটা সেঁকা শুরু করেছে। আমি তেলটা ঢুকিয়ে নিয়েছি, আর এটা নতুন তো বুঝতেছি না কিভাবে হবে। ঢাকনার সাথে এই ইয়েটা ব্রাশটা আটকানো থাকবে, মানে থাকা অবস্থায় ব্রাশ করব নাকি খোলা অবস্থায় করব ওইটা বুঝতেছি না। তো মোত্তাকিকে বললাম একটু তেল মানে পরোটায় তেল দিতে, ও নিতে গিয়ে অনেকগুলো ফেলে দিছে। তো ওইটাকে আমি বললাম যে না, ব্রাশ খুলে মনে করতে হবে, তুমি এভাবে দিও না। তো আসলে বুঝতেছি না, বললাম যে যাও আমি ভাজি আর কি পরোটা। তো যাই হোক, এটাকে আমি একটু ঠিক করে নিই, কীভাবে করবো আসলে নিজেও বুঝতেছি না। তো আমার মনে হচ্ছে যে ঢাকনাটা খুলে আলাদা রাখলেই মানে ভাজতে সুবিধা হবে, না হয় ঢাকনাটা আবার পরোটার সাথে লেগে যাচ্ছে। তো এটা হচ্ছে মানে যে জারটা সেটা হচ্ছে চাঁচের আর কি, কাচের না। তো যার কারণে প্লাস্টিক টাইপের আর কি, তবে উন্নত মানের প্লাস্টিকটা। তো ওইটাতে একটু ব্রাশ মানে তেল থাকলে সুবিধা। আরেকটা আছে আমার কাছের, ওইটাতে আবার ঘি রেখেছিলাম। তো ঘি রাখলে আবার তেল রাখা যায় না, মাঝে মধ্যে তো সবসময় তো আর ঘি ইউজ করা যায় না, তো তেলেরও একটা থাকা দরকার। তো ভালো লেগেছে বিদায় এটা কিনেছিলাম। তো এমনিতে এখন ব্রাশ করে যে পরোটা সেঁকে নিচ্ছি, ভালোই লাগছে একদম। মানে আবার আরেকটা তেলের কিছু নিতে হয়, তেলের পর থেকে ঢাললে প্রতিটা বেলায় ঢালতে অসুবিধা হয়, বেশি পড়ে কম পড়ে। এমনি তো ব্রাশের সাহায্যে একটু যতটুকু দরকার ততটুকু নিয়েই ব্রাশ করা যায়। তো ভালোই লাগছে আসলে, নতুন একটা জিনিস নতুনভাবে ইউজ করা। তো পরোটা 2টা সেঁকে নিয়েছি, আর সেঁকবো না, বাকিগুলো রেখে দিচ্ছি। এর ভিতরে আমি ডিমটা একটু ভেজে নিচ্ছি একই ফ্যানে আর কি। তো স্টিলের এই তাওয়াটা অনেক শখ করে কিনেছিলাম, কিন্তু পরোটা সেঁকতে গেলে এই দাগ পড়ে যায়, তো দাগটা উঠাতে হবে। মানে দাগ উঠাতে কয়েকদিন পর পর উঠালে সুবিধা, তো একসাথে প্রতিদিন করতে গেলে অনেক সময় লাগে, এর জন্য প্রতিদিন করা হয় না। তো আমি একটু ব্ল্যাক পেপার আর লবণ দিয়ে মানে ডিমটা সেঁকে নিচ্ছি। আর এর ভিতর মুরগি গোশতটা হয়ে গেছে, আর বেশি একটা শুকাবো না, এভাবে থাকবে স্যুপ টাইপের আর কি। আমি লবণটা একটু চেক করে নিয়েছি। তো চুলাটা অফ করে দিব। তো ডিমটা হয়ে গেছে, আমি এখন একটু কুমড়া দিব পাশে, এর জন্য সাইডে নিয়েছি। আর এই তো সকালের কুমড়াটা, খুব মজা হয়েছে কুমড়া ভাজিটা, আমার তো খুব পছন্দের কুমড়া। তো আমি খুব পছন্দ করি ভাজি রান্না, যেভাবে হোক ছোটোবেলা থেকে। অনেকেই কুমড়া কিন্তু পছন্দ করেন না, আমার খুবই প্রিয় খাবার। তো যাই হোক, একটা অ্যাপেল আমি খাবো আর ওনাকে খাবার টেবিলটা ধুয়ে ওনাকে ডাকতেছি যে আসেন, খাবার রেডি, ঠান্ডা হয়ে যাচ্ছে। উনি আবার ঠান্ডা খেতে পারেন না, তো উনিও হাত মুখ ধুয়ে উজু করে নিয়েছে, এখন খাবার খেয়ে তারপর নামাজ পড়বে এই আর কি। খিদা লেগেছে, দুপুরে নাকি খায়নি, এটা আর কি। তো যাই হোক, আজকের ব্লগ কেমন লেগেছে কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আল্লাহ পাক আপনাদের সবাইকে ভালো রাখুক, এই দোয়া করি আমি। আর আমার জন্য দোয়া করবেন, আমিও যেন সুস্থ শরীরে থাকতে পারি। আর ওই যে ইন্ডিয়া যাব সেটার প্রস্তুতি চলছে, যদিও ভিডিও শুরুতে একটু বলা হয়েছে। ইন্ডিয়া একটু চিকিৎসা, আমার চেক আপ দরকার, সেটা 3 মাস পরে করতে বলেছে, 6 মাস হয়ে গেছে, ওইটার জন্য যাওয়া। তো দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।